গরমকালে আমরা সবাই চাই তরকারিতে কম মশলা ব্যবহার করা হোক, অথচ তরকারি যেন টেস্ট হয়। আবার যে অতিরিক্ত মশলা ব্যবহার করলেই তরকারি অনেক বেশি টেস্ট হয় তাও না। অনেক সময় দেখা যায় অতিরিক্ত মশলা দেওয়ার কারণে তরকারির যে আসল স্বাদটা আছে সেটা হারিয়ে যায়। তো ওয়েলকাম বন্ধুরা, আমার আজকের রেসিপি কম মশলা দিয়ে চিকেন কারি, যেটা এই গরমের রেসিপি হিসাবে একদম পারফেক্ট। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো প্রথমে আমি কি করব, 600 গ্রাম ধোয়া মাংসে হাফ চামচ নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ দেওয়ার পর একটা অর্ধেক লেবুর রস দিয়ে দেবো। তো যেহেতু আমি 600 গ্রাম মাংস রান্না করব, তার জন্য অর্ধেকটা লেবুর রস নিয়েছি। রসটা চেপে চেপে দিয়ে দিতে হবে। রসটা দিয়ে দেওয়ার পর একটু হালকা মাখিয়ে নেব। এই তিনটে উপকরণ দেওয়ার পর হালকা একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর টক দই দিয়ে দেবো। তো আমি 4 চামচের মতো টক দই দেবো। তো আমি চাইলেই কিন্তু সব কিছু একসঙ্গে মাখিয়ে নিতে পারতাম, যেহেতু এতে গোলমরিচের গুঁড়ো আগে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে গোলমরিচের গুঁড়োগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, তার জন্য হালকা একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর 4 চামচের মতো টক দই দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। তো হাতে যদি বেশি সময় থাকে 1 ঘন্টাও রাখতে পারেন, আর চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো আমি 30 মিনিটের জন্য রেস্টে রাখলাম। 30 মিনিট পর এটাকে রান্না করে নেব। তো রান্না করার জন্য আমি কি করব, প্রথমে গ্যাসের উপর প্যান বসিয়েছি। প্যানটা একটু গরম হলে তাতে তেল দিয়ে দিয়েছি 4 চামচের মতো। আজকে রান্নায় সাদা তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে একটা তেজপাতা, একটা ডালচিনি স্টিক, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। পেঁয়াজটা পাতলা করে কেটে দিয়েছি। এরপর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এরপর চিকেনটা দিয়ে দেবো। আর চিকেনটা আমার 30 মিনিট হয়ে গেছে। এরপর চিকেনটা দিয়ে গ্যাসের হিটটা একদম লো করে দেবো। যেহেতু দই দেওয়া আছে, গ্যাসের হিট বাড়ানো থাকলে কিন্তু দইটা কেটে যেতে পারে। তো লো হিটে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দেবো, মানে মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে দেওয়ার পর চিকেনটা একটু নেড়ে চেড়ে নিয়ে এতে দিয়ে দেবো 1 চামচের মতো আদা রসুন বাটা। একটা বড় চামচ ব্যবহার করেছি। আদা রসুনটা দেওয়ার পর চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়েই এই কাজটা করছি, কারণ যেহেতু ম্যারিনেট করা মাংস, একটু না বাড়িয়ে দিলে এ থেকে পানি ছাড়তে শুরু করবে। তো একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি। 1 মিনিটে কিন্তু পেঁয়াজের যে ব্রাউন কালারটা আছে সেটা কিন্তু মাংসের মধ্যে চলে আসবে। তো 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আগে দিলে হতো। আগে দিলে কি হতো, ওই যে মাংসের কালারটা এসছে ব্রাউন মতো, ওই কালারটা আসতো না, হলুদের কালারটা ধরে নিত পেঁয়াজের সঙ্গে। তার জন্য 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর পেঁয়াজের যে ব্রাউন কালারটা আছে সেটা অনেকটাই মাংসের মধ্যে চলে এসছে। এরপর সামান্য একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। তো আপনারা চাইলে হলুদটা আগে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের কালারটা অনেক বেশি সাদা আসবে। তো তার জন্য আমি হলুদটা পরে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আবারও ঢেকে দিলাম। ঢেকে আমি এটাকে লো হিটে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সামান্য একটু ঘি অ্যাড করব। আর চিকেনে যেহেতু আমি খুব বেশি ঝোল রাখবো না, তার জন্য 1 কাপ পানি দিয়ে সেদ্ধ করেছি। আর যেহেতু ম্যারিনেট করা ছিল, ম্যারিনেট করা চিকেনের মধ্যে থেকে কিন্তু অনেক বেশি পানি বের হয়। তো আমি ধনেপাতা কুচি সামান্য একটু ছড়িয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। এগুলো দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। ঘি, গরম মশলা, ধনেপাতা সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের হিটটা মিডিয়ামে আছে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো। আর গ্যাসের হিটটা অফ করে দেবো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটাকে আমি সার্ভ করব 7 থেকে 10 মিনিট পর। এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 7 থেকে 10 মিনিট। তখন কিন্তু এই চিকেনটা অনেক বেশি টেস্টি হয়ে যাবে, কারণ স্ট্যান্ডিং টাইমে রাখার ফলে চিকেনের যে শেষের মশলাগুলো দেওয়া হয়েছিল সেগুলো মজেও যাবে, আর চিকেনটাও অনেক বেশি টেস্টি হয়ে যাবে। তো আমি 10 মিনিট পর এইভাবে সার্ভ করতে দিয়ে দিলাম। সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।